মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম থিম্পু, ক্যাপিটাল সিটি অফ ভুটান। তো বন্ধুরা, তোমরা জানো যে আমরা কালকে কলকাতা থেকে ভুটান সফর করতে এসেছি। আর এই যে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ থিম্পু শহরকে। আসো তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে দি ক্যাপিটাল অফ ভুটান, থিম্পু সিটি। এই হচ্ছে থিম্পু সিটি। আর এটা হচ্ছে আমার রুমের বাইরে থেকে ভিউ। আর এইখানে দেখো একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই যে বরফ দেয়া একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, বরফ পড়েছে। আর এই হচ্ছে থিম্পু শহর, টোটাল পুরো শহরটাই আমার এই হোটেল থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে থিম্পু শহর। আর এখানে দেখো একটা নদী বয়ে চলেছে, দেখো একটা নদী আছে, এই যে একটা নদী বয়ে চলেছে। নাম আমি এই মুহূর্তে জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না। আর এই হচ্ছে পাহাড়। এখন আমরা রেডি ফেডি হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। তারপরে আমাদের গাইড আসবে নিতে আমাদেরকে। আজকে আমাদের সাইট সিন আছে, লোকাল সাইট সিন থিম্পু সিটির। তো আমরা এখন সেগুলোই করব। আর এখনও পর্যন্ত অর্ধাঙ্গিনী ঘুমাচ্ছে। কালকে আমরা দুজনেই বিশাল টায়ার্ড ছিলাম, সেইভাবে আর ব্লগ করতে পারিনি। তারপর একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এনিহাও তোমরা যারা এই ব্লগটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলে দিই, আমার চ্যানেলে গেলে তোমরা আগের দিনের ব্লগটাও দেখতে পাবে। আর আমরা এই ভুটান ট্যুরটা করছি একটা এজেন্সির মাধ্যমে, যার নাম হচ্ছে ট্যুর কিংডম। তোমরা স্ক্রিনের নিচে দেখতেই পাচ্ছ ট্যুর কিংডম, আর তার ফোন নম্বরও দেওয়া রইল। তোমরা যদি মনে করো তাদের সাথে যোগাযোগ করে ভুটান ট্যুর করতে পারো। সকালের ব্রেকফাস্টে পাউরুটি পাউরুটি আছে, এটা হচ্ছে ফ্রুটস আছে, তরমুজ আমার ফেভারিট, রাইস আছে, এখানে গরম গরম পুরি আছে, ডাল আছে, দুধ আছে গরম গরম একদম ধোয়া ওঠা, ডিমের অমলেটস আছে। আর এখানে কেলক্স আছে, যারা কেলক্স খেতে চাইবে দু রকমেরই আছে, কেলক্স চকলেটসও আছে, নর্মালও আছে, কেলক্স কর্নফ্লেক্স আছে। এখানে সব চাটনি আছে, বাটার আছে, চা। এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা করব, তার সাথে এই হচ্ছে ভিউ। এই ভিউ দেখতে দেখতে এই ব্রেকফাস্টটা করব। এখন সকাল 9টা বাজে। আর এটা হচ্ছে হোটেলের নিচ থেকে ভিউ। ল্যান্ডস্কেপটা শুধু দেখো, জাস্ট দারুণ লাগছে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এইখানে যে তোমরা বাড়িগুলো দেখছো, যেগুলো তোমার লাল চাতাল করা, এরা সবাই গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট অফিস হতে পারে। আর যেগুলো তোমরা দেখছো এরকম গ্রিন কালারের, এরকম গ্রিন, এগুলো হচ্ছে প্রাইভেট। বন্ধুরা, এটা হচ্ছে ভুটানের কারেন্সি, যেটা হচ্ছে নালটাম। এখানকার কারেন্সিকে বলা হয় নালটাম। তো এই হচ্ছে ভুটানের কারেন্সি। এটা হচ্ছে 100 টাকা, এটা 50 টাকা, এটা হচ্ছে 5 টাকা, এটা হচ্ছে 20 টাকা। আর এইখানে তোমরা যেটা দেখছো সবগুলোই রাজাদের ফটো দেওয়া আছে। ইনি হচ্ছেন এখন বর্তমান কিং, যেটা 50 টাকা নোটে দেখতে পাচ্ছ। ইনি হচ্ছে আমাদের 4th কিং, আর ইনি হচ্ছেন আমাদের 3rd কিং। আর 5 টাকাতে ড্রাগন দেখতে পাচ্ছ, যেহেতু এখানে বলা হয় দি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, সেই জন্য এখানে ড্রাগনের ফটো দেওয়া। আর ওনাদের আর ভুটানের পতাকাতেও দেখবে ড্রাগনের ফটো দেওয়া আছে। আর এই নোটের পিছন দিকে দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রাজার বাড়ি। এই যে লেখাই আছে রয়্যাল মনাস্ট্রি অথরিটি অফ ভুটান। এই যে প্রতিটা নোটেই হচ্ছে সেম রাজার বাড়ি দেওয়া, এখানেই আর কি রাজা আর কি থাকে। এই যে রয়্যাল মনাস্ট্রি দেখো, সবেতেই দেওয়া আছে রয়্যাল মনাস্ট্রি। এই দেখো আমাদের পাসপোর্টে, এই যে আমরা যে কালকে ঢুকেছি, আমি পাসপোর্ট দিয়ে এন্ট্রি করেছি ভুটান শহর, তার এই যে স্ট্যাম্প। আর এখানে লেখা আছে 11 তারিখ আমরা এন্ট্রি নিয়েছি। আর এই বক্সে পড়বে আমরা যেদিন বেরিয়ে যাব সেদিনকার স্ট্যাম্প। আমরা প্রায় রেডি হয়েই গেছি। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্যুর গাইড আসবে, আমাদেরকে আজকে নিতে সাইট সিন করাবে থিম্পু শহর। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে কোনো কারেন্সি চেঞ্জের কোনো ব্যাপার নেই। মানে কারেন্সি এক্সচেঞ্জ যেটা আমরা নর্মালি করে থাকি ফরেনে এলে, সেটা ভুটানে এলে কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে আমাদের কারেন্সি আর ভুটানের কারেন্সি হচ্ছে ইকুয়াল, মানে 100 টাকা ইন্ডিয়ানও যা, ভুটানও সেম। আর এখানে প্রতিটা দোকান বলো, হোটেল বলো, সবাই কিন্তু ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করে। আর এগেনস্টে
তারা ভুটানিজ কারেন্সি ফেরত দেয়। সো তোমাদের কোনো অসুবিধা নেই, যদি তোমরা আসো ভুটান ট্যুর করতে তো কারেন্সি নিয়ে কোনো অসুবিধা নেই। যা বিল হবে তোমরা ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করবে, তার এগেনস্টে ওরা রিটার্ন টাকাটা ভুটানিজ কারেন্সি দেবে। তো সেই জন্য এখানে কারেন্সি এক্সচেঞ্জের কোনো ফ্যাক্টই আসছে না। পরেই বেরোবো সাইট সিইং করতে, তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স, আর একটুও ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও, যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব হয়ে গেছি একদম। আমি আর আমার অর্ধাঙ্গিনী অলরেডি গাড়িতে বসে গেছে, আর এইদিকে এসে গেছে আমাদের ট্যুর গাইড চিঞ্চু আর জর্জি। জাস্ট টেল হাই। ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং। আর এই যে আমাদের গাড়ি, কালকের যা গাড়ি, এই গাড়িটা আমাদের সাথে 6 দিন থাকবে। এই গাড়ি করে আমরা এখন বেরোবো আজকের সাইট সিন করতে। বন্ধুরা, এটা হচ্ছে দুর্গা টেম্পল যাওয়ার এন্ট্রি গেট। আজকের ফার্স্ট সাইট সিন হচ্ছে থিম্পুর দুর্গা মন্দির। এই হচ্ছে দুর্গা মন্দির, কিন্তু দুঃখিত যে মন্দির এখন ক্লোজ আছে। আর পিছন দিকে একটা পিকটা দেখা যাচ্ছে, এটা হোটেল থেকেও দেখা যাচ্ছিল, মাউন্টেন পিক। আর এই হচ্ছে দুর্গা টেম্পল। এই হচ্ছে দুর্গা টেম্পল, যেটা এখন বন্ধ। আর এইখানে হচ্ছে রাজার ফ্যামিলির ফটো। এই যে রাজা, তার 2 ছেলে, মেয়ে আর ওয়াইফ। এই হচ্ছে এখনকার বর্তমান কিং, 5th কিং, 5ম রাজা। দুর্গা মন্দিরটা দেখো, পুরো মানে ভুটানের যেরকম বাড়ি ঘরদর হয় সেরকম টাইপেরই মন্দিরটা করা এখানে। আর ইনসাইডে ফটো অ্যালাউ নেই, আর প্লাস মন্দির তো বন্ধ, কিছু করণীয় নেই। এখানে একটুখানি আমরা ফটো ক্লিক করে নেবো, করে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। যা বসে আছে এটা হচ্ছে এখানকার থিম্পু স্টেডিয়াম। এখন এখানে চাং লিমিথাং হচ্ছে স্টেডিয়াম, চাং মিলিথাং হচ্ছে স্টেডিয়ামের নাম। এখানে এখন লোকজন আছে, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। ইয়েস্টারডে এখানে 4th কিংয়ের বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছিল। এখানেই দাঁড়িয়ে আমাদের নরেন্দ্র মোদী এখানেই স্পিচটা দিচ্ছিলেন, আর আজকে এখানে একটা মং দিচ্ছে স্পিচ। তো এই যে হচ্ছে পুরো জায়গাটা। এটা হচ্ছে এখানকার বুদ্ধা, সব থেকে বড় বুদ্ধা ওয়ার্ল্ডের, এখানেই আছে। ইউনেস্কো থেকে এখানে স্বীকৃতি দিয়েছে ভুটানে এই বুদ্ধার স্ট্যাচুটা। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা করে। This is the Buddha Dordinma, and it started building in like 2005, and to celebrate our like 100 years of monarchy, and plus this is not a Buddha in like other forms. It is like earth witnessing form, like when he subdued the Maras, and Maras asked him that where is the witness for your enlightenment? Then he told his hand is like this, the right hand it is like this. Then he is telling this thing like this is the enlightenment witness is the earth witnessing gesture. You can see that the gesture is the earth witnessing gesture. Then this was built in the sponsors of like Singaporean businessmen who have sponsored This these things, and for development. And some of the Buddhist businessmen and public. যেটা 2005 সালে এটা তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে সিঙ্গাপুরের বিজনেসম্যান আর এখানকার কিছু ভুটানিজ বিজনেসম্যানেরা হাতে হাত লাগিয়ে এটা তৈরি করেছে। আর এইটার মানে দেখো, এখানে দেখো বুদ্ধা যেভাবে বসে আছে, এটার মানে মিন করছে হচ্ছে এই যে ওনার যে রাইট হ্যান্ডটা দেখছো ওটা মাটি ছুঁয়ে আছে, মানে হচ্ছে পৃথিবীতে ছুঁয়ে আছে, আর্থ যেটা আর কি ও টাচ করে আছে। আর ওনার লেফট হ্যান্ডে উনি আর কি খাবার নিয়ে বেগিং বল নিয়ে উনি বসে আছে। This Buddha statue is called Kyunsal Phudang. এখান থেকে ওই মাউন্টেন আইস পিকটা আরও কাছে লাগছে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চারিদিকটাই হচ্ছে মাউন্টেনে ঘেরা, তার মধ্যখানে বুদ্ধা স্ট্যাচু। এখানে ঘোরা হয়ে গেল, এই বুদ্ধা স্ট্যাচু সব থেকে বড় এখানে দেখা হয়ে গেল। আর এখানে সবথেকে যেটা সুন্দর লাগলো, ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, ভেতরে প্রায় 9000-এর মতন
বুদ্ধা আর কি স্ট্যাচু করা আছে, আর একটা বুদ্ধার 4 মাথা মুখ দেওয়া আছে। আর এই পুরো যে জায়গাটা চারদিক দিয়ে কিন্তু মাউন্টেনে হচ্ছে ঘেরা। আর এইখানে 500 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। আগে এটা ফ্রি ছিল, রিসেন্টলি এখানে 500 টাকা করে এন্ট্রি ফি করেছে। আর এই এন্ট্রি ফিটা কিন্তু আমাদের যে ট্যুর করছি যে এজেন্সির সাথে, তাদের সাথে কিন্তু এই এন্ট্রি ফিটা ধরা নেই আর দুপুরের লাঞ্চটা ধরা নেই। তো এইগুলো তোমরা যদি আসো তোমাদের নিজেদেরকেই পে করতে লাগবে। এই যে অর্ধাঙ্গিনী কেমন লাগছে? জানতে পারছি, শিখতে পারছি। আর এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব হচ্ছে নেক্সট আর একটা ডেস্টিনেশানে। এখান থেকে থিম্পু টাউনটা দেখা যাচ্ছে, পুরো থিম্পু শহর। আমরা একদম উপরে আছি এই বুদ্ধার এখান থেকে। এই হচ্ছে বুদ্ধা, এখান থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে থিম্পু শহর। এরকম সেম প্লেস আমরা অরুণাচলেও দেখেছি, ঠিক সেরকমই এখানেও আছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড়। পুরো শহরটা পর্বতে ঘেরা, পাহাড়ে। পুরো থিম্পু শহরটা, পুরো ভুটানটাই পাহাড়ে ঘেরা। পুরো পাহাড় ঘেরার মাঝখানে এই ছোট্ট শহর, এটা ক্যাপিটাল ভুটানের। আর তার পিছনে এত সুন্দর দৃশ্য। একটা স্তূপা, এটা থার্ড কিংয়ের মা তৈরি করেছিল। এটা একটা মেমোরিয়াল টাইপের থার্ড কিংয়ের জন্য। আর এই হচ্ছে থিম্পু টাউন। এই হচ্ছে থিম্পুর 4th রাজার ছবি এটা, যেহেতু কালকে বার্থডে ছিল সেই জন্য এটা 4th কিংয়ের ছবি আছে, পিকচার। আর এখন আমরা যাচ্ছি আরেকটা সাইট সিনে। এই হচ্ছে থিম্পু সিটি, ক্যাপিটাল অফ ভুটান। আমরা এখন এসে পৌঁছেছি সিম্পলি ভুটান দেখতে, আর একটা ডেস্টিনেশন। এখানে আমাদের দেখাবে ভুটানের পুরো কালচারটা এখানে তুলে ধরা হয়েছে, সেটাই আমাদের সাথে আর কি শেয়ার করবে। এই হচ্ছে সিম্পলি ভুটান। এখানে হচ্ছে 1000 টাকা করে এন্ট্রি ফি, আর সেটা আমাদের যে গাইড আছে সে আর কি টিকিটটা কাটছে। তারপরে আমরা আর কি ভেতরে ঢুকবো। ভেতরে এখানে যাবতীয় যা যা কালচার আছে, ভুটানিজ যে কালচারগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাহলে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে এখানে সব লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভিজিটর। আর এই হচ্ছে লোকেশন। ছবি টবি দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে। It's a welcome drink. ওকে, This is we call লোকাল ওয়াইন। Yeah. ইয়েস, তো এখানে আমাদেরকে লোকাল ওয়াইন দিল, আমরা এখন লোকাল ওয়াইন ট্রাই You can করব। put your finger like this, ওকে, and then say she for 3 times. লাইক দিস, Left ring finger. লেফট ফিঙ্গার। ওকে, সে সে সে। You can enjoy that. ওকে, No. I'm already having. গুড ওয়ান। ওকে, বেশ ভালোই ওয়াইন, লোকাল ওয়াইন এখানকার ট্রাই করছি, বেশ দারুণ। বলছে তিতা, যাই হোক দারুণ এটা। ইউ ওয়্যার শ্যাল কেপ্ট ইট? নো, ইটস ওকে। Don't decide on your own now. No. We thought you are taking this somewhere. She's going to take you. Okay, enjoy, guys. I'll be. So you can see the 5 portraits over here. These all are monarch of Africans. And then dates goes where they're ruling right here. 1907 till 1926. And all the king have a Wangchuk in the last name, like royal families, is their dynastic name. And common people, they also have a Wangchuk, but they are not allowed to use C. That's because Pandit John and England started India. They opened the door with India. বন্ধুরা, এটা হচ্ছে এখনকার প্রাইম মিনিস্টার ভুটানের, আর ইনি হচ্ছেন এখানকার মং, আর ইনি হচ্ছে এখানকার প্রেসিডেন্ট। আর প্রেজেন্ট রাজা তো তোমাদের দেখালামই, ইনি হচ্ছে প্রেজেন্ট রাজা, এটা হচ্ছে ফিউচার রাজা, আর এটা হচ্ছে 4th কিং। 1958-এ জওহরলাল নেহরু এসেছিলেন ভুটানে থার্ড কিংয়ের টাইমে, তার একটা এখানে আর কি ফটো দেওয়া আছে। এখানে ভালো করে যদি তোমরা দেখো দেখতেই পাবে, এখানে জওহরলাল নেহরুর সাথে ইন্দিরা গান্ধীও আছে। এই যে ইন্দিরা গান্ধী। And this one is the example of constructions of mud house, just for a wall only. So to make this kind of wall, like a mud wall, they just frame with a wooden temporary frame outside like this. So inside they'll pour some soil and they ramp like this in order to get a mud hut like below here. And when they ramp like this inside the soil, they'll kill lots of unseen insects and then out of
যে গানটা যে গাইতে গাইতে এরকম যে মাটিটা মারছে, এর মানে হচ্ছে এটাই যে যারা এই মাটির মধ্যে আছে, যেই সব ইনসেক্টরা, তারা যে মারা যাচ্ছে, তাদেরকে যাতে তাদের আত্মা শান্তি পায় সেই হিসেবে ওরা এটাকে আর কি করে, গান গেয়ে গেয়ে আর কি শোনায়। আর এটা ছাড়া আরেকটা নর্মাল ব্যাপার হচ্ছে যে এটার মানে হচ্ছে ওরা তখনকার দিনে তো মোবাইল ফোন বা এইসব ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল না, তখন ওরা এইভাবেই কাজ করতো নিজেদের মধ্যে গান গাইতে গাইতে। এর কান্ট্রির রিলিজিয়াসের সেলিব্রেশন এইভাবে হয়, যেটা বছরে একবার করে হয়, সেটা হচ্ছে এরকম হয়। তার একটা পোর্ট্রেট এখানে রাখা রয়েছে। Your language is Bangla? ইয়েস, বেঙ্গলি, ইয়েস। আর এই যে এইখানে যে তোমরা দেখলে এইভাবে বাড়িগুলোর, ওটা হচ্ছে এইভাবে আগেকার দিনে এখানে মাড হাউস তৈরি হতো, তো সেটা আর কি এখানে একটা চিত্র করা আছে। You can see the palace over here. Yes. We do worship this in our country and what do we believe. And there is a one person painting in the wall. Yes. His name is Langdrupa Kile and he's also known as a god of fertility. And he have a separate temple at Punalpa, we say Chimilanam, that is a fertility temple in Pune. So after marrying for many years, like if they are not having a child in between couple, if they have a fertility kind of person, they will visit the temple at Punalpa, they'll make a prayer, then he will bless us with a child for fertility. But we should have an inner faith and believe with him. And this kind of fellowship is also purchasing the evil spirits also. Like they paint it in a wall and they'll also make a necklace they hang it here. And they make a keychain like this also. This keychain hanging in the wall here. And they'll also make a wooden palace, they'll keep it in front of door like house, office, shop also. এখানে ব্যাপারটা হচ্ছে ইনি একটা ম্যাডম্যান, এখানকার একটা মং ছিলেন, যিনি এটাকে আর কি করেছেন, মানে উনি যা কথা বলতেন সেটাই আর কি ফলে যেত, সেই জন্য এখানকার সবাই তাকে বিশ্বাস করেন। এটা বলতে পারো আমাদের যেরকম ইন্ডিয়াতে আমরা যেরকম লঙ্কা লেবু ঝোলাই, ঠিক সেরকম এটাও হচ্ছে তারই আর কি, মানে যে এটা অনেকের বাড়িতে ঝোলায়, গাড়িতে ঝোলায়, যাতে আর কি নজর না লাগে। প্লাস আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনার নামে একটা ফার্টিলিটি টেম্পেল আছে, যেটা পুনাখায় আছে। তো ওখানে আর কি যারা মানত করে, যাদের ধরো বিয়ের পর বেবি টেবি হচ্ছে না, তারা এখানে মানতও করে। এই হচ্ছে স্টোরি এটার। These all are musical instruments. This one is a hand drum or religious drum. This is like a ekara. You can see the animal horn is also used here. And this one is a lute. It's very similar to guitar. You can see the snake skin is also used here. And this one is a hammer dulcimer, we call yangjin. It's like a santur in Kashmir also. And they just play like this with two hand here. You just play it like this here. Would you like to try? You can see the marks over here. So these all the marks were used in the annual religious festival. And name of the festival is a Teju. So as I said, that it happened in once in a year only. And this monkey marks represent, it's like accountant, like Chitraku, keeping records, evidence of good things and bad things. If we have a lot of good things, a lot of compassion, this will lead us to the heaven. If we have a lot of bad things, negative thought, this will lead us to the hell. And the bigger marks, there is a lot of death in the form of black teeth, like your mirrors. The straight mask is a master of the marks. And this is pride, jealousy, ignorance, desire, and anger. If we are able to overcome, then third eye will be open from our head like this marks, which means that we will be enlightened man. এটা হচ্ছে এখানকার চিত্রকূপ, এটা হচ্ছে ইয়ামরাজ, আর এইটা হচ্ছে ভালো গড, স্বর্গে যাওয়ার গড, এটা নরকে যাওয়ার গড। আর এটা হচ্ছে মানে এই ভূত টাইপের কালচারের ওরকম একটা এতে নেগেটিভের একটা গড, এটা হচ্ছে পজিটিভের একটা গড। এগুলো তাদের মূর্তি। এটার একটা শো হয় যেটা ভুটানে বছরে একবারই হয়, সেম এরকম তাওয়াংয়েও হয়, এরকম মুখোশ পরে একটা শো হয়। এটা হচ্ছে এখানকার পুরনো কিচেন। This is a 200 years old ladder. You can try climbing also. When you travel like around Thimphu or Paro, you will see this kind of vegetables and then yak cheese also. It's like we have a chili here and this one is a apple here. We have a mushroom, that one is a fig. At that side we have a pumpkin also. তো এখানে আর কি আমাদেরকে এখন দিয়েছে বাটার টি আর একটা রাইসের কিছু আইটেম হবে, আর এখানে হচ্ছে চাল ভাজা। এটা এখানকার ট্রেডিশন। তো আমাদের এখানে আর এখানে এখন একটুখানি ডান্স হবে। তো আসো ওগুলো খাই আর ডান্স করা একটু মজা নিই।
after his graduation, those craftings, paintings were all done by his foot only. If you're interested, you can get inside, have a look also. You can check out the things also. বন্ধুরা ইনি হচ্ছেন পেমাসি, এনাকে আর কি এখানকার কিং দিয়েছে, আর ওনার নিজের পায়ে ইনি আর কি তৈরি করেন। আর এই যে ওনার পায়ে করা এইসব জিনিস এখানে আছে। তোমরা যদি ভিজিট করো অবশ্যই এনার থেকে কিছু কেনো, আমরাও কিনছি একটা কিছু জিনিস, তোমরাও এলে অবশ্যই কিছু কিনবে এখান থেকে। And this one is a sample of hot stone bath. Okay. This is very popular in Bhutan. You just fill it up here, the cold water, then heat up the stone and you'll put here. So the water will absorb the heat. At the same time, you'll put some different kind of herbal medicine like a bogwat and mistletoe plant. If you have a back pain, joint pain, it's like a physiotherapist for our body. If you're going the Tiger Nest hiking, are you visiting there? Yes, You can try after that hiking. It's good for your body. বন্ধুরা এটা হচ্ছে একটা বাথটব, এখানে আর কি এই পাথর গরম করে আর কি রাখা থাকে, আর তার মধ্যে কিছু হার্বাল দিয়ে দেয়, দিয়ে এই জলে আর কি চান করানো হয়। তাতে অনেকটা ফিজিওথেরাপিস্টের মতন কাজ করে। গায়ে হাত পা ব্যথা থাকলে সেগুলো আর কি এই চানে, এই জলে চান করলে অনেকটা কমে যায়। Make a wish for each coin. Try to close it in a small ওই ওখানে ফেলতে হবে। এখানে হচ্ছে এই কয়েন এই বাটির মধ্যে ফেলতে হবে, যেই বাটিটা এই যে এখানে আর কি ঝুলছে মিডিলে, এই বাটিতে আর কি ফেলতে লাগবে। বুদ্ধার কাছে কিছু একটা উইশ করে ওই বাটিতে ফেলতে হবে। তো দেখি, ট্রাই করি, দেখি পরে কিনা। ফার্স্ট ট্রাই হলো না, সেকেন্ড ওয়ান হলো না, থার্ড ওয়ান হলো না, ফোর্থ ওয়ান হচ্ছে না, জলে পড়ে গেল। আমার আর উইশ নেবে না ঠাকুর। এই ইয়েস, একটা পড়েছে। উইশ করো, একটা উইশ করে ফেলেছিস? অর্ধাঙ্গিনী এখন ট্রাই করছে এখানে, হলো না, দুটোই হলো না, হলো না, তিনটেই হলো না, হলো না, হলো না, সরি, লাস্ট ওয়ান, হলো না। চলো, আর্চিস হচ্ছে এখানকার ন্যাশনাল গেম, এখন এটাই আমাদেরকে দেখাবে। It's a national game of our country. The rail fields have like 140 to 50 meters, but we have a short distance very comfortable. If you happen to hit the target, my friend will do the dance for you. We can try from there. From here. We'll celebrate the victory by dancing. তো বন্ধুরা এটা হচ্ছে Like this. You need to pinch like this ওকে and lift the elbow, okay? ওকে। তো বন্ধুরা এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল গেম, আর যদি এইটা পয়েন্টে লেগে যায় তাহলে ওরা আমাদের জন্য ডান্স করবে। Okay, good try. You need to aim a little bit towards the right. ফার্স্ট বার হলো না, সেকেন্ড হলো না, Again, more towards the right. অ্যান্ড লাস্ট ওয়ান হলো না, তিনটেই মিস। ফটো তুলবে আর ভিডিও করবে আমার। এটা এলবোটা সোজা রাখবে। এখন আমার অর্ধাঙ্গিনী করছে, অর্ধাঙ্গিনীর পালা এটা। ইউ জাস্ট কাম হিয়ার, হিয়ার বাস, দেন দে বোথ উইল কাম। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এখন আমার অর্ধাঙ্গিনী ট্রাই করছে ন্যাশনাল গেম আর্চিস ভুটানের, হলো না, সেকেন্ড ওয়ান, Pull harder. You need to pull things here. থার্ড ওয়ানও হলো না, ফোর্থ ওয়ানও হলো না, I'll try one for you and then we'll see the dance, okay? If you want the Okay. target. ফটো তুলে সবাই হ্যাঁ আমরা কেউ পারিনি বলে উনি ট্রাই করে দিচ্ছে। এই যে এটা হয়ে গেল। অভ্যাস করতে হবে। এই যে dance হচ্ছে। You can join the dance if you want. Dance হচ্ছে। Yeah, that is Justice Chezong. It is also called as Dongyunzong. But before it was built, our unifier Shabdung Nawang Namgyal, the leader of
Kaung Gyok and the local deity, he offered this zong as their. It was not that much big that time. It was just a small one. But after that, it was offered to Shabdung Ngawan Namgyal, our unifier, and he built like this big one. And this half belongs to monastic body, and the other half, where you can see the flag hosted, that is like headquarter of all the administration here in Bhutan. আজকে দুপুরের লাঞ্চ আমরা এখানেই সারবো। এই যে ডাকগাল টুইন টাওয়ার, এইখানে আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আজকে দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি একটা রুটি, ভাত আর চিকেন কারি, আর এই যে আমার অর্ধাঙ্গিনী, আর এইখানে পাওয়া যাচ্ছে রয়্যাল ভুটানের মিনারেল ওয়াটার। বন্ধুরা, আমরা যে হোটেলে খেতে এসেছিলাম, সেই হোটেলের অনার আমাদের পুরুলিয়াতে ছিলেন প্রায় 6 বছরের কাছাকাছি আর্মিতে। তো উনি একটু বাংলা পারেন, একটু বাংলা আপনি একটুখানি বলুন। ও ঠিক আছে ঠিক আছে। আমার নাম প্রেম দর্জি। বাহ। আমাকে সবে প্রেম বলাতে হবে। বাহ। আমি 95 থেকে জয়েন করতে হবে সৈনিক স্কুল পুরুলিয়া। আমাকে এখন স্কুল থেকে আমি স্পন্সর্ড হয়ে গেল। তো আপনাকে ভুটান গভর্নমেন্ট পাঠিয়েছিল পুরুলিয়াতে? আচ্ছা 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 2000 থেকে আমি ওয়াপস আই গেল। আচ্ছা তো এখান থেকে পড়তে হবে। এন্ড দেন আফটার দ্যাট আমার গ্র্যাজুয়েশন ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা বিজনেস ম্যানেজমেন্ট থেকে আচ্ছা। গ্র্যাজুয়েট। দিয়ে এখন এখানে হোটেল খুলে আর কি বসে আছেন। যাই হোক, আপনার হোটেলে খেলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল আমাদের। ও থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস ফুড অলসো। জি। ভালো লাগলো আপনার সাথে দেখা করে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি এই যে রয়্যাল টাকিং পিজা বে। এই হচ্ছে সেন্টার, রয়্যাল টাকিং পিজা সেন্টার। এইখানে ভুটানের ন্যাশনাল যে অ্যানিমেল আছে টাকিং, তাকে এখানে প্রিজার্ভ করে রাখা আছে। এই হচ্ছে টাকিংয়ের একটা আইডল বানানো আছে এখানে, আর এখন আমরা এটা ভিজিট করতে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা টাকিংয়ে। এখানে আমরা দেখতে এসেছি হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিমেল টাকিংকে। টাকিং যে অ্যানিমেল আছে তার মুখটা হচ্ছে ছাগলের মতন আর বডিটা হচ্ছে গরুর মতন, আর তাকে বানিয়েছে হচ্ছে এখানকার ডিভাইন ম্যাডম্যান যে মঙ্ক ছিলেন। সে কি করেছে, যে ছাগলের কঙ্কালের মুন্ডু আর গরুর কঙ্কালের বডি দুটোকে এক করে মন্ত্র পড়ে তার মধ্যে প্রাণ এনে প্রতিষ্ঠা করেছে, দিয়ে অ্যানিমেলটার নাম দিয়েছে টাকিং। এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি। আর টাকিং সবসময় একটা গ্রুপে থাকে, ওরা সিঙ্গেল থাকে না। তো চলো যাওয়া যাক টাকিং দেখার উদ্দেশ্যে। আর এটা একটু হাই অল্টিটিউড ক্লাইম্ব করছি হেঁটে হেঁটে, তো সেই জন্য একটু নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে। Thus, you can tell that Takin is not found in the world, except in Bhutan. ওকে। Yeah. আর এই জন্তুটার ভুটান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না দেখতে। Yeah, some of them, our tourist says that it is in India, but I told them that is similar to water buffalo. So I think they have seen water buffaloes in that India area, because it is Takin lives in the high altitude area. এই যে বন্ধুরা, তোমরা দেখে নাও, ইনফরমেশান দেওয়াই আছে। এই যে 1974-এ এখানে আর কি ন্যাশনাল অ্যানিমেল হিসেবে টাকিংকে আর কি বলা হয়েছে। এই যে বুডোকাস ট্যাক্সিকালার হোয়াইটি। Butukas taxicolor white means this is the scientific words or name for the Takin. তো কিমচে বলা হয় এখানকার ভাষায়, ভুটানিজ ভাষায়, আর আমাদের এমনি ভাষায় টাকিং। আর এই হচ্ছে সে ডিভাইন ম্যাডম্যানের একটা ফটো এখানে। Takin's weight, ইয়েস। it's male, the 300 to 850 kg, and the female one is 200 to 500 kg. Takin lives in the sub-alpine. এই হচ্ছে টাকিং। এখানে একটা ডিয়ারও আছে, একটা হরিণও রাখা আছে। এই যে একটা হরিণ। আর এই হচ্ছে টাকিং। এই দেখো, এই হচ্ছে টাকিং। এই যে মুখটা হচ্ছে ছাগলের মতন আর বডিটা হচ্ছে বুলের মতন বা গরুর মতন বলতে পারো তোমরা।
আর এরা গ্রুপে থাকে, এরা সিঙ্গেল থাকে না। এই যে পুরো গ্রুপ, এই যে পুরো গ্রুপে থাকে। এখান থেকে ফিডও করা যায়, কিন্তু ফিড করা অ্যালাউ নয়। এই যে দেখো বন্ধুরা তোমরা, Look at his small teeth. এই হচ্ছে টাকি, ন্যাশনাল অ্যানিমেল অফ ভুটান টাকি। এই যে ওদেরকে খাবার দিচ্ছে, ওরা এই পাতাপুতি খায়। এই যে এখন এই জন্তুটা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে ভুটান থেকে, সেই জন্য ভুটান গভর্নমেন্ট তাদেরকে প্রিজার্ভ করে রেখেছে এখানে। আজকের জন্য আমাদের ঘোরা কমপ্লিট। আবার আমাদের কালকে বেরোবো। কালকে আমরা যাব এখান থেকে পুনাখা, দি ওল্ড ক্যাপিটাল সিটি অফ ভুটান দেখতে। আর আজকে আমাদের এখানে দেখা হলো সকালে দুর্গা মন্দির, তারপর সেকেন্ডে হচ্ছে বুদ্ধা, থার্ড হচ্ছে সিম্পলি ভুটান, ফোর্থ হচ্ছে টাকিং জু। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি হোটেলে। আর সেরকম কিছু নেই আজকের দিনে, এটাই এখানেই কমপ্লিট। আবার কালকে হচ্ছে বেরোনো। আর আজকে আমাদের 3টে জায়গায় এন্ট্রি ফি লেগেছে। এক হচ্ছে ওই বুদ্ধার ওখানে, স্ট্যাচু অফ বুদ্ধাতে, ওখানে আমাদের লেগেছিল হচ্ছে 500 করে। আর সিম্পলি ভুটানে লেগেছে 1000 রুপিস করে। আর এই জুতে লেগেছে, এই প্রিজার্ভেশন এখানটা টাকিং দেখতে যে এসেছিলাম এখানে লেগেছে 300 করে। আর এই যে 3টে যে এন্ট্রি ফি ছিল, এইগুলো কিন্তু আমাদের ট্যুরের সাথে অ্যাড নয়, এইগুলো তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো তোমরা যদি আসো তো অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যেও, খুবই দারুণ জায়গা, খুবই ভালো লাগবে। সো বন্ধুরা, আমরা যে হোটেলটায় আছি থিম্পুতে, সেই হোটেলে আমাদের স্টিকার লাগিয়ে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলের স্টিকার এখানে লেগে গেছে অলরেডি। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাম, অরোভিলা। এই হোটেলে আমরা আছি। এটা হচ্ছে লিফট ওদের, আর এইদিকে আমাদের হচ্ছে রুম, আমাদেরটা ওই সাইডে। আর এই হচ্ছে হোটেলের নাম অরোভিলা। তো এখন আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শয়নের পদ্মলাভ নেব। আর কালকে আমাদের থাকছে হচ্ছে পুনাখা ঘুরতে যাওয়া। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, গুড নাইট ফ্রম থিম্পু, টাটা।